মালয়েশিয়ান প্রবাসী ভাইয়েরা খুবই সাবধানে থাকবেন আপনারা। কারণ মালয়েশিয়াতে ভুয়া ইমিগ্রেশনের সংখ্যা অনেক বেড়ে গেছে। ঠিক আছে? বিশেষ করে তারা বুঝতে পারছে যে কারণ মালয়েশিয়াতে অবৈধ লোকের সংখ্যা অনেক বেশি। এই কারণে ভুয়া ইমিগ্রেশনের সংখ্যা কিন্তু অনেক বেড়ে গেছে। কেন কথাগুলো বলতেছি ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। এই যে কয়েকদিন আগে আমি একটা ভিডিও করছি, আমি বলছিলাম যে ভুয়া ইমিগ্রেশন সেজে একজন বাংলাদেশির রুমে ঢুকে বাংলাদেশিকে প্রচণ্ড মারধর করছিল। মারধর করে দেখা গেছে কি সে ওখান থেকে টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে। পরবর্তীতে দেখা গেছে কি এক স্থানীয় লোক সেখানে দেখলো যে বাংলাদেশিকে মারধর করছে, স্থানীয় লোক পুলিশকে কমপ্লেন করছে। পুলিশ এসে পরবর্তীতে দেখা গেছে কি বাংলাদেশে এই লোকটাকে হসপিটালে ভর্তি করাইছে। আমার ওই ভিডিওটা আপনারা বিস্তারিত দেখে আসেন। আজকে দেখেন মালয়েশিয়ার তেলেঙ্গানু রাজ্যের কলা তেলেঙ্গানু এলাকায় একটা নির্মাণাধীন সাইডে মানে ভুয়া ইমিগ্রেশন সেজে সেখানে গেছে। তারা দুই ভাই সেখানে গেছে। সেখানে গিয়ে বাংলাদেশিদেরকে মারধর করছে। মানে বাংলাদেশি যারা নির্মাণ সাইডে কাজ করে আর কি, কনস্ট্রাকশন সাইডে, তাদেরকে মারধর করছে। মারধর করে বলতেছে যে আমরা হচ্ছি যে ইমিগ্রেশনের লোক, আমাদেরকে কাগজপত্র দাও। এখন কিছু কিছু লোকে কাগজপত্র দেখাই ফেলাইছে। একজন সেখানে খুবই সাহসী লোক ছিল, আমাদের বাংলাদেশি একজন খুবই সাহসী লোক ছিল। এটা হচ্ছে মালয়েশিয়ান পত্রিকা আর কি, দেখতেছেন মালয়েশিয়াতে এরকম অনেক পত্রিকাতে আসতেছে। তখন সেখানে কি করছে, একজন ব্যক্তি আসলে খুবই সাহসী আর কি, আমাদের বাংলাদেশি, সে বুঝতে পারছে এই লোকগুলো হচ্ছে ভুয়া ইমিগ্রেশন। সে কিন্তু অন্য অন্য যারা আছে তাদেরকে বলছে ভাই দেখো এরা কিন্তু ভুয়া ইমিগ্রেশন, এদেরকে আমরা যদি ফাঁকটাও করতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য ভালো হবে। তখন সবাই একমত হইয়া ভালো করে এদেরকে ফিটাইছে। এরা ছিল তিনজন আর কি, তিনজনের ভিতরে একজন ফালিয়ে চলে গেছে, আর দুজনকে তারা ধরে ভালো করে গণদোলায় দিছে। গণদোলায় দেওয়ার পরে দেখা গেছে কি পুলিশকে খবর দিছে, পুলিশ এসে এই দুজনকে নিয়ে গেছে আর কি। এখন নিয়ে যাওয়ার পরে প্রমাণ হয়েছে যে একটা লোক চলে গেছে, আর যে দুজন লোক আটক হয়েছে তারা কিন্তু আপন ভাই, বুঝছেন? এখন কিন্তু ফ্যামিলি গ্যাং চলতেছে, তারা কিন্তু আপন ভাই। তারা আপন ভাই মিলে সিদ্ধান্ত নিয়েছে যে মালয়েশিয়াতে দেখা গেছে কি এখন অবৈধ লোকের সংখ্যা অনেক বেশি আর কি। এখন আমরা বিভিন্ন জায়গায় যাবো, বিভিন্ন জায়গায় গিয়ে দেখা গেছে কি এভাবে কাগজপত্র থামু, কেউ যদি কাগজপত্র দেখাইতে না পারে তাদেরকে আমরা প্রচণ্ড মারধর করবো। মারধর করে বলবো যে আমাদেরকে টাকা পয়সা দাও, টাকা পয়সা না দিলে তোমাদেরকে আমরা বন্দি করে নিয়ে যাবো। এই ডর বই দেখাইয়ে দেখা গেছে কি অনেকের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেয় আর কি। এখন যারা অবৈধ প্রবাসী আছেন, আমি আমার আগের ভিডিওতেও বলছি, যারা বৈধ প্রবাসী আছেন হয়তো বা আপনারা অ্যাকশান নিতে পারতেছেন আর কি, কারণ আপনাদের কাছে কাগজপত্র আছে। আপনারা যদি এখানে মারামারি করেন ওই যে ভুয়া ইমিগ্রেশনের সাথে, কোনো সমস্যা নেই, কারণ আপনারা পুলিশের কাছে গিয়ে পরবর্তীতে বলতে পারবেন যে এরা এখানে আসছে ভুয়া ইমিগ্রেশন সেজে আমাদেরকে ডিস্টার্ব করতেছে। এই কথাগুলো বলে দেখা গেছে কি আপনারা এদেরকে পুলিশের হাতে তুলে দিতে পারবেন, যেমনটি এই লোকগুলো করছে আর কি। কিন্তু যারা অবৈধ প্রবাসী আছে তারা কি এভাবে পুলিশের কাছে যেতে পারবে? তারা এভাবে পুলিশের কাছে যেতে পারবে না। না জানি কত এরকম অবৈধ প্রবাসী ভাইয়েরা আছে তারা এভাবে ফেসে যাচ্ছে। কথা কি বুঝতে পারছেন? তাই আমি বলবো যে আমি আমার আগের ভিডিওতেও বলছিলাম ভাই যারা অবৈধ প্রবাসী আছেন আপনারা খুবই সাবধানে থাকবেন। আপনি চিন্তা ভাবনা করছেন যে ইমিগ্রেশন আমাদের এখানে কখনো আসবে না, কিন্তু ভুয়া ইমিগ্রেশন টাকা পয়সার লোভে তারা কিন্তু ঠিকই ওখানে যাবে। ঠিকই ওখানে গিয়ে দেখা গেছে কি আপনাকে মারধর করবে, মারধর করে আপনার কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেবে। এই যে লোকগুলো মাইর খেয়েছে, মানে ভুয়া ইমিগ্রেশন যে লোকগুলো মাইর খেয়েছে সেই লোকগুলো কিন্তু অস্ত্র টস্ত্র লিয়ে গেছে সেখানে। কথা কি বুঝতে পারছেন? আপনার পত্রিকায় মানে পড়ে আসলে বুঝতে পারবেন সেখানে কিন্তু অস্ত্র টস্ত্র লইয়ে গেছে। এখন আপনার কাছেও যদি এভাবে অস্ত্র টস্ত্র লইয়া যায় আপনি দেখা গেছে কি বিপদে পড়বেন। আপনি না পারবেন পুলিশের হেল্প নিতে, না পারবেন কাউকে কিছু বলতে, কারণ আপনি তো অবৈধ একজন ব্যক্তি। তাই আমি আপনাকে বলবো যে আপনি যেখানে আছেন সাবধানে থাকবেন, কেউ যেন বুঝতে না পারে আপনি ওখানে থাকেন, এবং কি কাউকে আপনার বাসার অ্যাড্রেস দেবেন না। অনেক আমাদের বাংলাদেশি ইউটিউবারেরা আছে, দেখলাম যে মালয়েশিয়ার বিভিন্ন গ্রাম অঞ্চলে গিয়া কিংবা দেখা গেছে কি আপনার ফার্ম অয়েল বাগানে গিয়া প্রবাসী ভাইরা কীভাবে থাকে, কীভাবে শোয়, কী খায় কী না খায় সব তাদের ফেসবুকের ভিতরে উঠাই ধরে। ভাই এগুলো যদি মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ দেখে তাহলে তো তারা সেখানে যাবে, তাই না? তারা সেখানে গিয়ে আপনাকে গ্রেপ্তার করে নিয়ে আসবে। আর তারা যদি সেখানে নাও যায়, এই যে যারা ভুয়া ইমিগ্রেশনে কাজ করে তারা হয়তো বা সেখানে যাবে, তারা সেখানে গিয়ে আপনাকে মারধর করে আপনার কাছ থেকে টাকা পয়সা এভাবে হাতিয়ে নিয়ে যাবে, আপনার ফানহানিও হইতে পারে। তাই আমি বলবো যে কেউ এই ধরনের ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করবেন না। আর যারা অবৈধ প্রবাসী আছেন আপনাদের জায়গা থেকে আপনারা খুবই সাবধান থাকবেন। সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন, যারা এই বিষয়টা জানে না তারা যেন এই বিষয়টা জানতে পারে। আল্লাহ হাফেজ।